এতে নালা ধরলাম ফায়ের দৈর্ঘ্য এটা হলো 6 ইঞ্চি ধরছি হিডি বাদ দে গিরা ধরছি ফাতা ফা হাতের ফা ধরছি কত স্বাভাবিক কত 1 ফুট দরসা কত ফুট হ্যাঁ নালাইটা যদি 1 ফুট ধরেন 1 ফুটের 18 দিয়ে গুণ দেন সে কত হয় 1 ফুটের 18 দিয়ে গুণ দিলে নালার দৈর্ঘ্য 216 মাইল 12 ইঞ্চি 216 মাইল। এখন আপনি মাহফিল তো চাই যদি শেয়ারের মধ্যে বাড়ি খান বরে কইবেন তুই তো আর মারি গেলিস এলে হানি দাসা বান্ধি আত নালাটা গেছে গা মাগো মাগো তুই কিনলে ঘরের হোটের মধ্যে শেয়ারটা রাখছ মাগো 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 অজ্ঞান হয়ে যাবেন। বাড়ি খেয়েছেন কদ্দুর এ সামড়া কদ্দুর আর অল্প না তাইলে 48 মাইল সামড়াটা আমনের গিলাসও জেল দিয়ে সালাসো মাসিরাতের মাসিরা তো সালাসিন 48 মাইল সামড়াটাতে যখন ব্যথাটা পাইবেন ফায়ের নালাটা হইব হজরত মেসির নালাটা হইব 216 মাইল 216 মাইলে নালাটা লম্বা আর 48 মাইলে স্কিনটা ফেরেস্তারা যখন এনে জয়েন্ট পাইপ দিয়ে তুই নিলে রোনালদিনো তুই মারো না না মাগো এনে আলহা তাইলে যখন জয়েন্ট পাইপ দিয়ে হকি স্টিক দিয়ে নালাটার মধ্যে বাড়ি দিব মাগো 27 মাইল মুখো অবধি চিৎকার দিব মাগো মরে গেছি তোরে ভাই ফেরেস্তারা রে মাগো 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 দেখ মুহাম্মদ রাসূলুল্লাহ কি লেকচার দিছে বিশ্ববাসীর কাছে সাল্লাল্লাহু একটা মানুষ পৃথিবীর কেউ চিন্তা করলো না তোরা মনে করস নবী ওয়াজিদি এমনি করে গেছে তুই আল্লাহর রাসূলের হাদিসগুলো সায়েন্স ল্যাবরেটরিতে ঢুকা তোদের পৃথিবীর বর্তমানে 1000 কোটি মানুষ আছে সকল মানুষ হয়রান হয়ে যাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক একটা কথার রহস্য তোরা উদ্ঘাটন করতে পারবি না কারণ এগুলো ডাইরেক্ট আল্লাহর কথা জবানে মুহাম্মদ কথা কার আল্লাহ আতকুল আতকুল আতকি চত্র তোর আতকা দিয়ে লই কথা কার আল্লাহ আরো জোরে আল্লাহ দেখছুন দি কথা কি অবস্থা স্পর্শকাতর অঙ্গ তো ব্যথা বেশি নালার দর যখন ডিমের ইয়ারে যখন নালাটার মধ্যে সেঁচবো কোবা হারে কোফা কাফের 10 মিনিটের ভিতরে হারে ঢুকে গোল দিয়ে আরো হরা হালাইছে তুই কোফা কাফের কত বড় ফেলে আর তুই কত বড় নাড়া গেল আর নালাটা তখন তুই জান্নাতে আসবি রোনালদিনোর দিকে ভাই আফসারি ভাই তোর নাম কতবার বলছিল ক্যামেরার মধ্যে কে রে ম্যারাডোনা না রে মালকায় কাটতে গেছ দে গড হ্যান্ড গোল দিছ দে হ্যান্ড গোল ও গোল্ডেন গোল গড হ্যান্ড অন বালাটা লাগেনি অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তোরে ফিরবো আয়না কাহুন কুল্লা বানান প্রত্যেক গিরায় গিরায় এই যে ফায়ের ফাতার দৈর্ঘ্য হইলো 6 ইঞ্চি কয় ইঞ্চি জোরে কয় ইঞ্চি 6 রে 18 দ্বিগুণ দে কত হয় 108 কতদূর পয়সা 108 এই ইয়ান কই শেষ ওয়াজ আর স্কিন কতদূর 48 মাইল স্কিন কতদূর আমার শ্বশুর মরে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ আমার শ্বশুরে আমারে বলছে রফিক অমুকেরে অমুক দারোগা সিঁয়ারের ভিতরে নিচে দিয়ে হতাইছে কাঠের সিঁয়ার আরোগ্য বইবে পত্রিকা হরে ওই কাঠের সিঁয়ারের ভিতরে দিয়ে হতাইলে তো ঠ্যাঙ্গিড়ি এনে থাক রফিকও এনে রোল দিই ঠ্যাঙ্গের হাতাটার মধ্যে এনে 2টা বাড়ি দিছি আর হাতে নিজের গালটা নিজের দিয়ে চোলা লাইছে কান পর্যন্ত আব্বা ও আব্বা কইতে আসি আব্বা কইয়ের কারণ সর্বোচ্চ শাস্তি হইল আল্লাহ ভালো চায় ফায়ের ফাতাতে যখন মারতে আমার আয়নাগরের বাইগরে রিমান্ডের বাইগরে আর ইসলামী আন্দোলনের কলজার টুকরা করে এভাবে মারছে রে আসল মাঠে তোরা দেখবি এরে 108 মাইল লম্বা আফসারির ফায়ের ফাতা দি যখন ফেরেশতারা রোল দি ফিটাইব রে আফসারি তো নিজের সামনে নিজে চলা লাগব দুনিয়ার যদি এত ডেল তীব্রতা হয় ব্যথা তাহলে পরকালে নবীজিতে এসব কথাগুলা বলল কত কোটি 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 ডেল ব্যথা তুই পাইবি তোরে ফায়ের ফাতার মধ্যে যখন ফিডাটা দিব তোর দেহে অবয়ব তো বেড়ে যাবে এটা তো নবীর হাদিস নবী তো তোরে এত কিছু নাইগল দিয়ে সুহারি দিয়ে বুঝাইবার টাইম নাই নবী হয়াতে হাইছে
নবুয়তের বয়স হলো 23 বছর। 23 বছরে দেখছো তে হাদিসটা, মা গো, নবীর নাম আর রাবির নাম বাদ দিলে হাদিস এদ্দুর কদ্দুর আকল বুড়িয়া হাদিস কদ্দুর। দেখছো তে হাদিস আন মতো 1.5 বিঘা রফিকুল্লাহ গবেষণা করে এদ্দুর বার করলাম। তাইলে দেখ, এটা যদি কিয়ামত পর্যন্ত ব্যথার তীব্রতা ডলরোমিটার ঢেল যদি এটা ফ্রিকুয়েন্সিটা বার করে, মানুষ অবাক হয়ে যাইব। 900 কোটি মানুষ পাগল হয়ে যাইব। কি ওয়াজরে ইসলামে করছে, আইকারে মূর্তি বানাইলাম, আরে হাগলে আসিনি, আইকারে খোদা বানাইলাম, ইরে মোহাম্মদের কথা কিল্লারে মানলাম না, ইরে হুজুর গেরা তো কইছিল জাহান্নামের ওয়াজ, আনামানো করছে এতে কালেকশন আল্লাহ করছে। হুজুর গেরা ওয়াজ করে জাহান্নামের, আঙ্গরে জাহান্নামের দুয়ারও খালা করায়, দান সদকা ব্যাক লইছে ধর্ম ব্যবসায়ীরা, আঙ্গরে কবাই জাহান্নাম আল্লাহু দেয়া। এবার বুঝুত্তি কথাগুলা, আল্লাহ আমার এই বয়ান যারা শুনবে, আল্লাহ তাম বাংলা ভাষাভাষীদের কলবের ভিতরে জাহান্নামের আযাবের কথাটা তুমি এই কথাটা বুঝাইয়া দাও। আল্লাহ আমি তোমার কাছে কথাটা আমানত রাখলাম। আমি অসহায়, দুর্বল, দরিব, গরিব, মিসকিন, আমি পরকালে যেদিন জাহান্নামের আযাব থেকে বাঁচার আর কোনো উপায় হবে না, আমার এই লেকচারটা আল্লাহ আমাকে বেঁচে জাহান্নামের আযাব থেকে বাঁচার তৌফিক দাও। আর কত কথা কই, আচ্ছা আমি একখানি ইউনিভার্সিটি করতাম চাইছি, আরবি বিশ্ববিদ্যালয়, কমিটি হইতার নয় তো করতে এমন হইতার নয়, 1000 মানুষে মিলে আমরা 1000 ডিসিমিলের উপরে আরবি বিশ্ববিদ্যালয় করি। আমিন ক। এটা ওই হাতের মধ্যে জাগার দাম যেন নদী টদির মধ্যে কম সরে 20-30 হাজারের ভিত্তি করি। 500 ডিসিমিলে যদি আমরা দিঘি করি, এই এত বড় বড় কাতলা মাছের হোনা 3 গিয়া 4 গিয়া, এখন 3 বছরে হইব 12 কেজি। তো ভাবিয়ে যখন এটি ডাকে হাড়া দিও ককশিটো করি, কব 60,000 টাকার মাছে তো হয়ে গেছে, 4 গিয়া মাছ তো 60,000 টাকা, জায়গা কিনছি 30,000 টাকা দিয়ে। আমরা আল্লাহর হস্তে করতাম না, আমরা বাণিজ্যিকভাবে করিও। তোরা এটাতে কেমনে শরীর হবে, আগে নাম লেখা 200 জন হয়ে গেছে। 01720538581। এই হোয়াটসঅ্যাপে শুধু ঠিকানা মারি দেই। আমরা আগে লোক তৈরি করি, 2 বছর লাগুক 3 বছর লাগুক। আল্লাহ তুমি আমার আরবি বিশ্ববিদ্যালয় কবুল করো, আল্লাহ আমার মাধ্যমে তুমি এই খেদমতটা করাও। আর দাবি রইল, দেখছো তুই ওয়াজটা 3-4 লাইন করছি খুতবা, আমার জুমার খুতবাটা প্রবাসীরা আপনার গ্রামে আপনি দান করবেন। আপনার কাছে আমার দরখাস্ত, কত টাকা কত দিকে খরচ করেন, অনলাইনে শুধু আপনি ঠিকানাটা লিখে দিবেন। এই আমার হোয়াটসঅ্যাপে 01720538581, আমি বাড়িতে পৌঁছাই দিব, হোম ডেলিভারি। আল্লাহ আমার খুতবাটা কবুল করো। দেখছো তুই এই শুধু 1.5 পৃষ্ঠার ওয়াজটা করলে 3 মাস লাগবো। হাদিস কোগা কইছি, সুইট জিনিসগুলো আমি লইছি আপনার সন্তানের জন্য, সন্তানকে বক্তা বানানোর জন্য। আমার জুমার খুতবাটা নিয়ে যান। আর ইউনিভার্সিটিতে যাদের তৌফিক আছে, আপনারা আমরা বাণিজ্যিকভাবে করব। আমি কোনোদিনও উপদেষ্টা হইতাম না, সভাপতি তো দূরের কথা, আমি সদস্য হইতাম না। আমি কানে ধরি কইর মিডিয়ার সামনে, তোরা সভাপতি হইবি, তোরা চালাবি, 8 অত করে দিয়ে দিও, তো তোরা যেটা জিনিসটা করায় তোকে হিসে তা আইব। আল্লাহ তুমি কবুল করো। আতুরাচ্ছা আল্লাহ আমার আরবি বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন তুমি আশা পুরাও। আমি যদি মরেও যাই, আমার ভক্তদের মাধ্যমে তুমি এই বিশ্ববিদ্যালয় করিও আল্লাহ। আর যদি বিশ্বযুদ্ধ লেগে যায়, আমরা যদি না পারি, তুমি আমাদেরকে সোয়াব দিও আল্লাহ। 200 লোক তুমি জোগাড় করে দিছো, আর বাকি 800 লোক তুমি ব্যবস্থা করো। কারণ 1 ডিসিমেল কোনো ব্যাপার নয়। লক্ষ্মীপুর শহরে লইলে 1 ডিসিমেল জায়গা 1 কোটি টাকা, আমরা শহরে লইতাম না।